শুধু কৃষ্ণ ভক্তি রস আস্বাদ পরায়ণ সমগ্র কৃষ্ণ ভক্ত রস ভক্ত সদস্যবৃন্দ, আমরা চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভু কর্তৃক সনাতন শিক্ষায় বর্তমানে ৪২টি অধ্যায়েতে আমরা আস্বাদন করছি। অর্থাৎ ২২তম অধ্যায়ে আমাদের আস্বাদন চলছে। এই আস্বাদনের মধ্যে আজকে হলো কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তিমুখ নিরীক্ষক, কর্ম যোগ জ্ঞান। কৃষ্ণ ভক্তি হচ্ছে অভিধেয় প্রধান, আভিধানিক। আভিধানিক বলতে অভিধান যেটা বলবেন সেটাই কার্যকর, আর সব ব্যর্থ। ভক্তি কৃষ্ণ ভক্তি হচ্ছে আভিধানিক, অভিধেয়। এটাই আমাদিগকে করতে হবে, এর অন্যথা করলে হবে না। এর সব কথার একসঙ্গে উত্তর হলে এর অন্যথা করলে কিচ্ছু হবে না। তাই বলেছেন যে ভক্তিমুখ নিরীক্ষক, কর্ম যোগ জ্ঞান সব, ওগুলো করলে কিছু হয় না। ওগুলো ভক্তির মুখের দিকেই চেয়ে থাকে। ভক্তি না হলে ওগুলো সব ব্যর্থ। তুমি কর্ম করো হাজার, কর্ম বলতে আগমশাস্ত্রে যে সমস্ত কর্মের কথা, অর্থাৎ বেদ শ্রুতি আদিতে যে কর্ম করতে বলেছেন, শ্রুতি আদিতে যা করতে বলেছেন ওগুলো কর্ম। আর আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা করি ওগুলো হচ্ছে কি জন্য নাম? বিকর্ম। বিকর্ম কাকে বলে? না যার দ্বারা পীড়া উৎপন্ন হয়। পীড়া বলতে সেই আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ও পীড়াও তো আছে, ওই পীড়াই। আর কি আছে না? ভক্তি যদি না থাকে তো কর্ম আমাকে উপরে তুলতে পারবে না, নিচে নামাবে, ভারী হয়ে যায়। তাই বেদে যে সমস্ত যাগ যজ্ঞ হোম তপস্যা এসব কথার কর্মের কথা বলা আছে, ওগুলো কর্ম।
আর আমাদের সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কি রাত পর্যন্ত যা করি ওগুলো বিকর্ম, ওগুলো সবই প্রায় বিকর্ম, অর্থাৎ ওর দ্বারা ক্ষতি সাধন হয়। আর একটা হলো অকর্ম। এই গীতার 3 প্রকার কর্মের কথা বলা, কর্ম, বিকর্ম এবং অকর্ম। ভক্তি হয় অভিধান প্রধান, অভিধান প্রধান। তার মানে ওই বাজারে গেলে কাপড়ের দোকানে বা কোনো কস্টিউমসের দোকানে যদি যাই, দেখবো সব বড় বড় মূর্তি, সব জামাটা পরিয়ে সাজিয়ে রেখেছে, সুন্দর সুন্দর মূর্তি। সেই সুন্দর সুন্দর মূর্তিগুলো সব ভালো ভালো জামা কাপড় পরিয়ে রাজিয়ে রেখেছে, কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করলে যে তালিকা কি বেরোবে, যত তাড়াতাড়ি পারেন চেষ্টা করুন। তো এটা জিজ্ঞেস করে দেখবেন, তোমার এই পোশাকটা তো খুব ভালো দামি বলেই মনে হচ্ছে, কত দাম? কি বলবে? ওই যে মূর্তিগুলো ড্রেস পরানো আছে, ভালো দাম, তার কাছে জিজ্ঞেস করলেন যে কত দাম, ও কি বলবে? কিচ্ছু বলবে না। তো ও যেমন কিছু বলবে না, কারণ ওর প্রাণ নেই। আমি খুব সহজ করে বলছি, ওর প্রাণ নেই, ও কিছু বলতে পারবে না। কর্ম, যোগ, জ্ঞান, তপস্যা আরও যা যা আছে, ওরা হলো পুতুলের গায়ে পোশাক পরানোর মতন প্রাণহীন। ওরা কিচ্ছু করতে পারে, কোনো ফল দান করতে পারে না, জড় কর্ম। কিন্তু যদি তার সঙ্গে কৃষ্ণের পরম ভক্তি যুক্ত হয়, তাহলে ঠাকুর পুজো করতে গেলে যেমন সে 1 দিনের পুজো হোক আর 10 দিনের হোক, অথবা সারা জীবনের জন্য পুজো, হয়তো প্রাণ প্রতিষ্ঠা আর চক্ষুদান তো করতেই হবে, তাই না? জানা নেই এসব। ও ঠাকুর কথা বলে না, ওতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, ওকে চক্ষুদান করতে হয়, ও দেখবে, ও কথা বলবে, প্রাণ প্রতিষ্ঠা হয়, তুমি কি করছো না করছো সব দেখতে পাবে। আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, পরে চক্ষুদান করতে হয়। যদি প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ ভক্তি মানে কৃষ্ণের ভক্তি, ঐকান্তিক আবিধানিক, তোমাকে কৃষ্ণ ভক্তিই করতে হবে, অন্য কোনো ভক্তি নয়। তাকে ভক্তি বলে না। ভক্তি শব্দটা ব্যবহার হয় সব জায়গায়, কিন্তু ভক্তি শব্দটা কৃষ্ণ ভক্তি।
এটা আভিধানিক। আর অন্য ভক্তি যেখানে যা বলুন গে যান, আভিধানিক নয়। কিন্তু অন্য জায়গায় ভগবান যেটা বলেছেন সেটাকে অমান্য করতে পারা যাবে না। তিনি ভক্তি দেন বলে অন্যেতে ভক্তি লাভ হয়, নচেত তা হয়, তা সিদ্ধি হবে। যে কোনো দেবতাতে ভক্তি করতে গেলে ওটা ভগবান শ্রীকৃষ্ণ দেন, এই ভক্তিটা শুনেছি তো। গীতায় সপ্তমে একবিংশতি শ্লোকটা খুব ভালো করে পড়বেন গিয়ে বাড়িতে। বলে আর পড়েছে, এই বয়সে আর পড়াশুনো হয়? পড়াশুনো হয় না, আমি তো এখনো পড়ে যাচ্ছি। পড়াশুনো ছাড়া তো থাকতে পারি না, করতে হবে একটু জানতে হলে। ভক্তি যদি কাহাতেও পেতে হয়, সে ভক্তি কৃষ্ণই দান করে। আর কৃষ্ণ ভক্তের ভক্তি তো কৃষ্ণ ছাড়া আর কে দেবে? এটাই তোমাকে করতেই হবে। আভিধানিক মানে অভিধেয়, তোমাকে এটাই করতে হবে, অন্য কিচ্ছু করতে পারবে। তাহলে তোমার কর্মসিদ্ধি হবে, যোগ সিদ্ধি হবে না, জ্ঞান সিদ্ধি হবে না, তপ সিদ্ধি হবে না। এর মধ্যে আমার একটা কথাও নেই। শ্রীমান মহাপ্রভু সনাতনকে বলছেন, এসব সাধনের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তির বিনে দিতে নারে বল। গায়ে রক্ত শূন্য, বল পাওয়া যাবে না। কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রাণ সঞ্চার করে, প্রাণ সঞ্চারিত হয় হৃদয়ে, দেহে, তখন বল পাওয়া যায়। কৃষ্ণ ভক্তি বিনা দিতে নারে বল। যা কিছু করতে যাবে কৃষ্ণ ভক্তি হলে বল প্রাপ্ত হতে পারে, সেটা কার্যকর হবে, সিদ্ধি লাভ হতে পারে। কৃষ্ণ ভক্তি না করলে তোমার কিচ্ছু হবে না। সব জড় শরীরে পোশাক পরানো, সে দাম বলতে পারবে না। না শোভতে জ্ঞানমালম নিরঞ্জন পুতঃ পুনঃ সত্যম অভদ্রম শিক্ষে অভদ্র শিক্ষরে মা চৈতম কর্ম যদপ্ত কারণম। বলছেন নিষ্কর্ম অচ্যুত ভাব বর্জিত, অচ্যুত ভাব বর্জিত। কৃষ্ণ ভক্তি ভাব বর্জিত, যা কিছু কর্ম নিরুপাধি, কোনো উপাধি নেই, কামনা নেই, বাসনা নেই, করে যাচ্ছি। এই প্রকার নিরুপাধিক যে উপাসনা, ইহকালে এবং পরকালে, এখানে এবং সেখানে, পৃথিবীতে সব দুটো দুটো করে, যা দেখবেন তাই দুই দুই জোড়া, এক নেই। ইহকাল থাকলে পরকাল থাকবেই, কারণ আমি যে কর্ম করছি তার ফল ভোগ করবার জন্য আবার একটা জায়গা আছে, সেখানে যেতে হবে আমাকে ফল ভোগ করতে।
তো ইহকাল এবং পরকাল দুটো আছে। দেবতা থাকলে অপদেবতা থাকবে, না স্বীকার করে কোনো লাভ নেই, সব দুই দুই আছে। এগুলো একদম বাঁধা সব দুই। এখানে একমাত্র বলে কিচ্ছু নেই, একমাত্র ভগবদ রাজ্যেই ভগবান একমাত্র আছে, না সব দুই। তাহলে ইহকাল এবং পরকালে সুখের অবসানহীন, ইহকাল পরকালে সুখের অবসানহীন ব্রহ্ম বিষয়ক জ্ঞান মার্গ। শুনেছেন এর আগে অনেক, এটা ব্রহ্ম বিষয়ক জ্ঞান মার্গের সাধন যদি হরিভক্তিহীন হয়, কৃষ্ণ ভক্তিহীন হয়, তাহলে তুমি ফল পাবে না, ফল দান করতে পারবে না। কখনোই জড়বস্তু কোনো কিছু উৎপাদন করতে পারে না। তাই ভক্তি প্রাণ না থাকলে কোনো ফল প্রদান করতে পারবে না। তাই বলেছেন যে ওসব দিকে লক্ষ্য করো না মোটেই, কৃষ্ণপাদ পদ্মে একান্তভাবে ভক্তিরস আস্বাদন করো। এটা রস, এটা কমনীয়তা সৃষ্টি করে, প্রাণবন্ত করে। মৃত সঞ্জীবনী গাছ দেখেছেন আপনারা? মৃত সঞ্জীবনী গাছ অতি পবিত্র পার্বত্য অঞ্চলে কদাচিৎ দেখা যায় মৃত সঞ্জীবনী। ওই মৃত সঞ্জীবনী গাছ আপনি রোদ্দুরে দিয়ে শুকিয়ে ঝাঁঝা করে রেখে দেবেন, যেমন খড় বিচুলি শুকায় ওরকম করে রেখে দেবেন। ঘরে রেখে দিয়ে পরে আপনি ওটা এক গামলা জল বা এক বালতি জলের মধ্যে ওটা চুবিয়ে রেখে, কালকে সকালবেলায় উঠে দেখতে পাবেন ওটা কী হয়েছে, দশা কী হবে। ওই তো শুকিয়ে ঝাঁঝা করে রেখেছিলেন, ডালপালা সব শুকিয়ে গেছে, জলে ভিজিয়ে দিয়েছেন, জীবিত হয়ে গিয়েছে গাছ, সবুজ হয়ে গিয়েছে একদম। মৃত সঞ্জীবনী সাংঘাতিক গাছ। এ পার্বত্য অঞ্চলের অতি পবিত্র স্থানে কদাচিৎ জন্মগ্রহণ করে। আমি দেখেছি সেই শুকনো গাছকে জলে চুবিয়ে কাঁচা করা, তাও আমি দেখেছি। অদ্ভুত শক্তির একটা বৃক্ষ, যে মরে না, মরে গিয়ে জীবিত হয়ে ওঠে, ও অন্যকেও বাঁচাতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি হল মৃত সঞ্জীবন। এতগুলো কথা বলার মধ্যে এই একটা সার কথা হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিশুদ্ধ ভক্তি হল মৃত সঞ্জীবনী বৃক্ষ, মৃতকেও বাঁচিয়ে দেয় সম্ভব হলে। তো আমার যা কর্মযোগ জ্ঞান যা কিছু আছে, ও বাঁচাতে গেলে, ও ফল দান করতে গেলে কৃষ্ণ ভক্তি দরকার একমাত্র। কাম্যকর্ম যা কিছু আমরা এখানে করি সব কিছুতেই একটা কামনা আছে। আর একজন বলছে, আদর করে বলেছে, দাদা
তুমি গোবিন্দরে যা বলো গোবিন্দ শোনে? আমি বলি দেখ, আমি তো সেভাবে গোবিন্দকে সেবা করতে পারি না, ডাকতেও পারি না, তাই আমার কথা কি আর শোনে? শোনে না। যদি তুমি খুব ভালো করে ভক্তি দিয়ে ডাকো তাহলে শুনবে। তা বললাম যে হয়তো শুনলেও শুনতে পারে। কেন না, এই ব্যাপার। তুমি গোবিন্দর কাছে একটু বলো না, হাত জোড় করে বলছো। তা আমি বললাম দেখ, আমি তো আগেই গোবিন্দকে বলেছি, কিন্তু এগুলো তো কামনার বিষয়, তাই গোবিন্দের কাছে কামনা করতে নেই বলে ওকে গীতার কথা বলে বুঝিয়ে দিলাম যে দেখ, গীতায় বলেছেন ভগবান একেবারে নিরুপাধিকভাবে মনোনিবিষ্ট করে তুমি কর্ম করবে, কিন্তু এক টুকরো ফলের আশা করবে। তোমার কর্ম যদি সুদৃঢ় হয়, ভগবান তোমাকে ফলও সুদৃঢ় দান করবে, সুদৃঢ় ফল প্রাপ্ত হতে পারে। খুব ভালো, পড়াশোনাতে খুব ভালো। ইংলিশ মিডিয়ামে পড়েন, কিন্তু এত ইংরাজিতে তার অভিজ্ঞতা, আমি নিজে অবাক হয়ে যাই। তার সামনে কটা প্রশ্ন করেছিলাম, বলতে এটার মানে কি? ও পরিষ্কার টকটক করে বল। আমি বলি তুই এ কোথায় পেয়েছিস? বলে কেন, আমি জানি। জ্ঞান গাম্ভীর্য আছে। কিচ্ছু না, নিরুপাধিক কাম্যকর্ম নয়, কোনো কাম্যকর্ম গোবিন্দের কাছে বললে ওটা কি হয়? ওই কাম্যকর্মতে কী করে? কাম্যকর্ম ওই সর্বক্ষণ দুঃখদায়ক। কীরকম দুঃখদায়ক? তো বলবে এখন আমি তো বলতে পারি যে ছেলে মেয়েরা সব স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা সারা বছর কত কষ্ট করে খেটে খুটে পড়াশুনো করে, কিসের জন্যে? না ভালো রেজাল্ট করবে, পাশ করবে, তাই জন্যে তো। কিন্তু যদি কোনো কারণে কেউ পাশ না করতে পারে তাহলে তার কি হবে? অনেকে তো প্রাণই ত্যাগ করে, অনেকে প্রাণ ত্যাগ করে দেয়, তার মানে কাম্যকর্ম দুঃখ দেয়। এটা কোনো দিন এখানে কেউ ত্যাগ করতে পারবে? আমি স্কুলে পড়ুয়া ছেলে মেয়েদের কথাই বলি। তারা পড়াশুনো করছে কেন? ভালো রেজাল্ট করে পাশ করে উঁচু ক্লাসে উঠবে। কিন্তু যদি সে পাশ করতে না পারে তাহলে তার জীবনটা দুঃখময় হয়ে যাবে, যেহেতু এটা কাম্যকর। এটা তো কিছুতে ত্যাগ করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, যুদ্ধে জয় পরাজয় তুমি বিচার করা তোমার ধর্ম নয়। ক্ষত্রিয়ের ধর্ম ধর্মযুদ্ধ সম্মুখে এসে উপস্থিত হয়েছে, অনেক ভাগ্যে ধর্মযুদ্ধ পাওয়া যায়। তাই বারবার ভগবান ক্ষত্রিয় তার গায়ে তীরবিদ্ধ হলে সে তার রক্ত, ক্ষত্রিয়ের রক্ত টকবক করে ফুটবে, সে যুদ্ধ করবেই। তথাপি ভগবান বললেন যে তুমি যুদ্ধ করো। তবু ভগবান তাকে আদেশ করছেন যে যুদ্ধ করো,
যুদ্ধ করা তোমার ধর্ম, যুদ্ধে জয় পরাজয় বিচার করা তোমার ধর্ম না। অর্জুন তাই করেছিলেন। তাহলে কতজনা হবে এরকম কামকর্ম ত্যাগ করে যুদ্ধের জয় পরাজয়ের দিকে লক্ষ্য না করে, জয় হোক পরাজয় হোক, তাহলে দুঃখ হবে না কামনা যদি না থাকে। তো আমরা কামনা ছাড়া তো কিছুই করি না, দুঃখ ভোগ করি। হলে তো ভালো, না হলে তো গেল, দুঃখ মাত্র ভোগ করা সাপ। সেই জন্য বলেছেন যে কাম্যকর্ম শুধুমাত্র দুঃখবাহক, দুঃখবাহক ও দুঃখের সকট। এখন কামনা আমরা কি করে ত্যাগ করব? আমাদের জিজ্ঞাসা তো এইখানে আসে, আমরা শুধু শুনে গেলে তো হবে না। বললো কামনা করো না, আরে কামনা করবো না, কামনা কি করে ত্যাগ করবো তাই বল। কামনাটা আমি কি করে ত্যাগ করতে পারি? এখানে জন্মেছে কামনা থাকবে, এর একটু উন্নত হবে না। সেই জন্যে শাস্ত্র ভাগবত বললেন কাম ও কৃষ্ণে। রূপ গোস্বামীপাদ বিদগ্ধ মাধব নাটকের মধ্যে বললেন, আর কত কথা বলবো। বিদগ্ধ মাধব নাটকের মধ্যে রূপ গোস্বামীপাদ বললেন, একটু বাড়িয়ে বলি, নাটক একটু সংক্ষেপ আছে। এই তখন রাস্তাঘাটে আমাদের বাড়িতে আমরা 5 জনা যখন থাকি তখন কি করি? নানা রকমের বাজে কথা, নানা বাজে গল্প নিয়ে হাসি ঠাট্টা মস্করা করি। তো কেউ করেন কি করেন না? হাত তুলে বলুন, তাহলে আমি বলবো, নাইলে বলবো না। যদি কেউ না করেন তাহলে আর আমি বলবো না। হাসি ঠাট্টা আর নাতি পুতি আদর নিয়ে, এসব নিয়ে আপনি ভুলে থাকেন কি না? যদি বলেন যে না, তাহলে আমি কিছু বলবো না। আর যদি বলেন হ্যাঁ, তাহলে 2খান কথা আছে। কোনটা বলুন আপনারা? বলতে তো হবে যেসব নিয়ে ভুলে থাকি কি না, এইসব নিয়ে ঠাট্টা মশকরা বেশি করি কি না? হ্যাঁ, করি। গোস্বামীপাদ বললেন যে আমরা সংসারে, বিদগ্ধ মাধব নাটকের কথা, রঙ্গরসিকতার কথা না, আমি সংস্কৃতের বাংলা বলছি। সংসারে মানুষ অনেক রকমের হাসি ঠাট্টা মশকরা করে আনন্দ পায়। আমার কৃষ্ণকে নিয়ে কি হাসি ঠাট্টা মশকরায় আনন্দ নেই? আছে। তোমরা কৃষ্ণকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা আনন্দ করতে জানো না, তাই তোমরা অতি কেউ আনন্দ পাও। কারণ তোমরা কৃষ্ণকে একটু আপনমুক্ত করে না নেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপন না হয় ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে হাসি ঠাট্টা মশকরা কথা বলা যায় না। তাই কৃষ্ণকে আপন করে নিয়ে তোমরা সংসারে হাসি মশকরা ছেড়ে দাও, কৃষ্ণের সঙ্গে হাসি রসিকতা মশকরা করো। ইহকালেও কাজ, পরকালেও কাজ। ভগবান শ্রীকৃষ্ণ বলবেন আমাকে নিয়েই সব কিছু করেছি। দেখেছেন কত বড় কথা বলেছেন শ্রী গোস্বামীপাদ বিদগ্ধ মাধব নাটকে? ভেবে দেখেছেন কোনো দিন? আমাদের ভাবনায় কারোর এসেছে? আমরা তো জানি না এসব কথা। জানি? হ্যাঁ বলুন, জানি। জানি না।
জানি না, বলে রূপ গোস্বামীপাদ দৃষ্টান্ত দেখালেন, সনাতন গোস্বামীপাদও বলেছেন। একদিন মধ্যাহ্ন সময়ে, মধ্যাহ্ন পার হয়ে গেছে, প্রায় অপরাহ্ন, শ্রী রাধারানী সখীদের সঙ্গে নিয়ে বনে ফুল তুলতে গিয়েছেন, ফুলবনে। যখন ফুল তুলতে গিয়েছেন তখন হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ, দেখুন রসিকতা বা মস্করাটা এখানে ভগবানের সঙ্গে করা যায় কিনা। তো সে সময় ভগবান শ্রীকৃষ্ণ ওই পুষ্পোদ্যানেতে এসে উপস্থিত হয়েছে। এসে অনেক রসিকতা কথা বলছেন। এই যে রসিকতা কথাগুলো, এগুলো তো আমরা আলোচনা করতে পারি। কৃষ্ণ সখীদের দেখে, রাধারানীকে দেখে বলছেন, এই যে এই পুষ্পোদ্যান আমি কত কষ্ট করে তৈরি করেছি, আর এই পুষ্পোদ্যানে তোমরা এসে ফুল তোলো, ডাল ভাঙো, আর স্ত্রী জাতির পরশে আমার গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। শুনেছেন রসিকতাটা? সব নারীর পরশে গাছ নষ্ট হয়ে যায়, গাছ শুকিয়ে যায়। তোমরা প্রত্যেক দিন এভাবে এই বনে ফুল তোলো, সেই জন্যে আমার এই সব বনের গাছ, সব অনেক গাছ শুকিয়ে যাচ্ছে। তোমরা বনে ফুল তুলবে না। রাধারানী সখীদের দিয়ে বলাচ্ছেন, সখী বল, এই বনের ফুলে আমাদের অধিকার। তো বলে কীরকম কীরকম? না, এই বনের ফুল তুলে আমরা ফুলের মালা গাঁথি যত্ন করে মালা গেঁথে তোমরা কি করো? বলে আমাদের একজন প্রিয়তম ব্যক্তি আছে, এই মালা আমরা তাকে পরাই। সে প্রিয়তম ব্যক্তিকে, রসিকতা কথা হচ্ছে কি না, সে ব্যক্তিকে বলে তোমাকে বলা যাবে। এমন সময় রাধারানী একটা ফুল গাছ, খুব সম্ভব কুন্দলতা, বড় কুন্দলতা, অন্য গাছে জড়িয়ে উঠেছে, তার লতাতে একবারে ফুলে সারি সারি সাজিয়ে আছে, সাদা হয়ে আছে। এখন রাধারানী ওরা হাত পাচ্ছে, অত ফুল। কুন্দলতা একবারে দেখবেন যখন ফুটবে, ডালের লতাতে সাজিয়ে ফুটবে। সখীদের বলছি, সখী এই ফুলগুলো কি করে তুলি? ওখানে তো হাতেই পাবো না। কথা সে কথা হতে হতে একটুখানি ভাব হয়েছে। গোবিন্দ বলছেন যে, শ্রীমতী তুমি এক কাজ করো, তুমি আমার কাঁধের উপরে ওঠো, উঠে ফুলগুলো পাড়ো। প্রথম ইতস্তত করেও গোবিন্দের কাঁধের উপরে উঠেছে। উঠে যখন ফুলগুলো পাড়ছেন, লতাটা ধরেছেন, ফুলগুলো পাড়ছেন, গোবিন্দ তলা থেকে হাওয়া হাওয়া, আর রাধারানী এই ডাল ধরে ঝুলছে। আমরা এই ডাল ধরে ঝুললে কি হবে? ধপাস, বাতাসের মতন হালকা। আমাদের কর্মগুণ দেখুন, কামনার কর্ম এত ভারী যে আমরা এরকম হালকা ঝুল থাকতে পারব না, ছিঁড়ে টুড়ে পড়ে যায়। বুঝে দেখুন আমাদের কত ভার আছে, এত ভারী। এবার বাড়ি গিয়ে চিন্তা করবেন যে আমরা কৃষ্ণপরায়ণ, কত কৃষ্ণপরায়ণ, হালকা একদিন একটা লতা ডাল
ধরে ঝুলে দেখবে। রাধারানীকে ছেড়ে দিয়ে গোবিন্দ দূরে গিয়ে হাসতেন আর হাতে তালি দিত, আর রাধারানী ওই ডাল ধরেই ঝুলে। পড়ছেন কোনো জীবের কর্মদোষ তার মধ্যে তো নেই, শুদ্ধ নির্মল উজ্জ্বল মধুময় কৃষ্ণরসে ভরপুর শ্রীরাধা অঙ্গ ওই হালকা ডাল ধরেই ঝুলছেন। তার মানে কোনো মাধ্যাকর্ষণ রাধারানীর উপরে কাজ করছে। এসব দেখে রঙ্গ করছেন, সখীরা রঙ্গ করছেন। রূপ গোস্বামীপাদ বললেন যে গোবিন্দ রাধা গোবিন্দের লীলা নিয়ে কি রঙ্গ করা যায় না, রসিকতা হয় না, যথেষ্ট হয়। তাতে বরঞ্চ চিত্তশোধন হয়, চিত্তে আনন্দ লাভ করা যায়, আর বিশুদ্ধ তত্ত্ব আস্বাদন হয়। অতএব কাম্যকর্ম ভারী দুঃখময়, আর নিষ্কাম কর্ম তাও যদি ভালো, নিষ্কাম কর্ম ভালো, কিন্তু তাও যদি এরকম না হয়, অর্থাৎ গোবিন্দে সমর্পিত না হলেও নিষ্কাম কর্মও কোনো ফল দেয়। খুব ভালো করে জেনে রাখ, কাম্যকর্ম তো দুঃখ দিল, আর নিষ্কামভাবে যদি আমি কর্ম করি তাহলে যদি সেটা ভগবানের অর্পিত না হয়, নিষ্কাম কর্ম গোবিন্দের জন্য যদি না হয়, অকর্ম যেটা কৃষ্ণের জন্যে যা কিছু করবে তা যার মধ্যে তোমার কোনো কামনা নেই, কৃষ্ণের সুখনিমিত্ত চেষ্টা, যেটা হলো অকর্ম বা নিষ্কাম। সর্বক্ষণ মনে রাখতে হবে কৃষ্ণ সুখ নিমিত্ত যতেক প্রচেষ্টা, ওটাই হলো আমাদের কৃষ্ণ প্রাপ্তির পরম উপায়। এই পর্যন্ত বলেছেন। অতএব হে কৃষ্ণ, আর বলার কি আছে? তোমাতে সমর্পিত হলেই তবে সর্বসিদ্ধি লাভ। নিতাই গৌরী।